মুসলমান, আপনি বলছেন আব্বা আম্মার খেদমত করেন। আপনি যদি আব্বা আম্মার খেদমত করেন, আপনার কাছে আমার প্রশ্ন, আজ থেকে 20 বছর পূর্বে এই বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রম ছিল না? ছিল? আজকে জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমে কি হিজদার গরু ছাগল থাকেনি? হ্যাঁ, ওই বৃদ্ধাশ্রম হিজদার গরু ছাগল থাকে না। ওই বৃদ্ধাশ্রমে আপনার আমার মতন যুবক সন্তানের মা বাবা, ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনাদের সামনে কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতেছেন। কি সিদ্ধান্ত? চূড়ান্ত সিদ্ধান্ত। দুনিয়াতে আমাদের যেই কোর্টে সিদ্ধান্ত হয়, হাইকোর্ট, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এমনকি আন্তর্জাতিক কোর্টও যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়, পরিবর্তন হয় কি হয় না? কিন্তু আমার আল্লাহর যে সিদ্ধান্তটা, ওটা কোনো পরিবর্তন নয়। ওটা কি নয়? চূড়ান্ত সিদ্ধান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্ত শুনবেন আপনারা। আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ বলেন, ও হিজদার মুসলমান, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার মানুষ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। ইবাদত করব কার? আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো। আমি আল্লাহকে বললাম, আল্লাহ ইবাদত করব কার? আল্লাহ বলেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করো। আওয়াজ করে বলো, ইবাদত করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা ইবাদত করব কার? দুনিয়া কোনো খাজা বাবার পায়ে সিজদা দেওয়া যাবে না। দুনিয়া কোনো খাজা বাবার পায়ে ইবাদত করা যাবে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, এই বাংলাদেশে এমন মানুষ আছে যারা ভণ্ড বাবার পায়ে সিজদা দিয়ে ঈমানটাকে হারিয়ে ফেলে। আছে না নাই? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? ওরে ভণ্ডের মুরিদ যারা, তারা হবে সর্বহারা, আমল সব নষ্ট হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ইবাদত করব কার? আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নরবান নয়। প্রথমটা যেমন চূড়ান্ত সিদ্ধান্ত, দ্বিতীয়টা চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা খেদমত করবা আব্বা আম্মার। কার? কার? তোমরা খেদমত করবা আব্বা আম্মার। আমরা আব্বা আম্মার খেদমত করিনি? করেন? ওই টাকা করে এই হিজদার খেদমত কোথা থেকে করবো? সন্তানকে খেদমত করবো। আমার ছোট ভাই আলোচনা করেছে যে বাবা মার খেদমত করতে, আমি তো চাই, সে তো বলছে, আমি তো তার বিরোধিতা যাই, উল্টা যাই। সবাই তো খেদমত সম্পর্কে আলোচনা করে, কি বলে? আমি একটু উল্টা যাই, যাবো। বাবা মা যে সন্তানের কাছ থেকে খেদমত পায় না, কোথা থেকে পাইব? বলেন, দুনিয়াতে সন্তান আগে আসে না বাবা মা আগে আসে? সন্তানের প্রতি যেরকম বাবা মার দায়িত্ব আছে, হক আছে, আবার বাবা মার প্রতি সন্তানের হক আছে। কি বলেন? সন্তানের প্রতি বাবা মার, বাবা মার প্রতি সন্তানের। এখন আপনারা বলেন, বাবা মার প্রতি সন্তানের হক আগে নাকি সন্তানের প্রতি বাবা মার হক আগে? আগে কি সন্তানের হক নাকি আগে বাবা মার হক? আমি বুঝতে পারছি আপনারা বলবেন আগে বাবা মারই হক সন্তানের প্রতি। কারণ আগে কি আছে? বাবা আছে, বাবার হক আগে। এই হিজদার মুসলমান, কানটা লাগাইয়া ভালো করে শুনে নেন।
সন্তান দুনিয়াতে আসার আগে বাবার প্রতি সন্তানের দুইটা হক। কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার হক হলো সন্তানের বাবা, তুমি নিজে ভালো হইতে হবে, নিজে ভালো হইতে হবে। দুই নাম্বার হলো এই সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। আগে নিজে ভালো হইতে হবে, তারপর ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা বলেন? কারণ ইটের খুরমা থেকে ইটি বাইর হয়, আঙ্কুর গাছ থেকে কলা বাইর হয় না। আঙ্কুর গাছ থেকে মালটার আশা করে যেমন বোকামি, বক্কার মায়ের কাছ থেকে ভালো সন্তানের আশা করো বোকামি, ঠিক কিনা বলে? এজন্য ওই সন্তান নেককার পাওয়ার জন্য ভালো একটা নেককার মার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? এই যুবক ভাই, নেককার মা পাওয়ার জন্য বিয়েটা সুন্নত তরিকায় করতে হবে। কি তরিকায়? সুন্নত তরিকায়। আমাদের দেশে সুন্নত তরিকায় বিয়ে আছে? এই হিজড়া মুসলমান, নেককার সন্তানের জন্য বিয়েটা সুন্নত তরিকায় করতে হবে। কারণ নেককার স্ত্রী যদি হয় দুনিয়াটা তোমার জন্য জান্নাত, বক্কার স্ত্রী যদি হয় দুনিয়াটা তোমার জন্য জাহান্নাম। নেককার স্ত্রী পাওয়ার জন্য বিয়েটা সুন্নত তরিকায় করতে হবে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের দেশে সুন্নত তরিকায় বিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা আল-লুকমাতা ইয়ারফাউ আল-আবদু ফিহি। এ বান্দা, ক্ষুধা নিবারণের জন্য তোমার পেটের ভিতরে যে খাবারের লুকমাটা দাও, পয়গম্বর জানাইয়া দেয়, ওই লুকমাটা যদি রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হয়, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা লুকমার বিনিময়ে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই ইসলাম মুসলমান, মুসলমানের বিয়ে সাথে শুধু আনন্দ নয়, আনন্দ নয়, মুসলমানের বিয়েটা ইবাদত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমাদের বাংলাদেশি বিয়ের দিকে তাকাইলে মনে হয় এটা মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিয়ের আগে গায়ে হলুদ হয়, গায়ে হলুদের মধ্যে এমন বক্স বাজাও প্রতিবেশীর আরামের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায় আর হিন্দি গানের তালে নাচে ভোলা আর মাইয়ায়। আরে মা বাবাই তো তাকাই থাকে, মা বাবাই তো তাকাই থাকে, বনি না শাসন ও আমার দেশের জনগণ। আছে না নাই? বুঝলা বুঝলা মা বাবা সারিদার দাড়ি সাদা হয়ে গিয়েছে। সন্তান তোমার সামনে জাহান্নামে দৌড়াই আর তুমি বুড়া বাবা মা হইয়া হাতে তালি দেয়। আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ও বুড়া দাদা, সূর্য গোষ্ঠীর কবরের মধ্যে আযাব হয়, খবর রাখো না। কথা কান ঠিক কিনা? গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায় আর হিন্দি গানের তালে নাচে ভোলার মাইয়ায়। আরে মা বাবাই তো তাকাই থাকে, মা বাবাই তো তাকাই থাকে, করি না শাসন ও আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, কিসের কারণে মাথা গরম। টিভি হইল যেমন তেমন, কিসের কারণে মাথা গরম। আর হিন্দি ফিল্মে খাইলো দেশটা, পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা। করি কি এখন ও আমার দেশের জনগণ? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য যুবক সন্তান, নেককার স্ত্রী যদি হয় দুনিয়াটা তোমার জন্য জান্নাত। এজন্য হিজড়ার মুসলমান, ও যুবক ভাইরা,
আমরা যারা বিয়ে করব সুন্নত তরিকায় বিয়ে করব, রাজি আছে তারা? দুটো হাত তুলে দেখাও। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে সুন্নত তরিকায় বিয়ে